গ্যাপটা বোঝা আমি এটা ইমাজিন তাহলে তো বুঝতে পারছি। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে এবং আজকে কিন্তু হয়ে গেল ইস্টবেঙ্গলের শেষ প্রস্তুতি। আগামীকাল তারা ডুরান্ড কাপের অভিযান শুরু করবে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে এবং এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত জরুরি, কারণ অলরেডি জুনিয়র ব্রিগেড, রিজার্ভ ব্রিগেড তারা কিন্তু বেশ ভালো পারফর্ম করছে কলকাতা লিগে এবং সেই রেসটাকে বজায় রাখতে চাইবে ইস্টবেঙ্গলের সিনিয়র দল। অনেক নতুন বিদেশি যোগ দিয়েছে, একটা নতুন সেট আপ, জিকসন সিংয়ের মতো ভারতীয় ফুটবলাররাও যোগ দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ প্র্যাকটিসের পর ইস্টবেঙ্গল তারা কিন্তু মরিয়া থাকবে প্রথম ম্যাচটায় জয় পেতে, কারণ আপনারা জানেন গত ডুরান্ডের প্রথম ম্যাচটা কিন্তু 2-0 গোলে এগিয়ে থাকা বাংলাদেশ আর্মির কাছে 2-2 ফলে ড্র হয়েছে। ফলে সেই একটা বিষয় মাথায় থাকবে, প্রথম ম্যাচে জয় পেয়ে নিজেদেরকে এগিয়ে রাখার চেষ্টা করবে লাল হলুদ ব্রিগেড। এবং অবশ্যই আমরা দেখলাম যে সাইড লাইনে ছিলেন প্রভাত লাকড়া, ক্লেইটন সিলভা, ড্রেসিং রুমে নন্দকুমার, ফলে যথারীতি বলাই যায় তারা এই ম্যাচটায় থাকবেন না। অন্যদিকে নাওরে মহেশ সিং, তাকে প্রথম দিকে সাইড লাইনে দেখা গেল, যদিও পরে কিন্তু তিনি অনুশীলন করেন দলের সাথে। এবং বাকি কথা বললে পুরো দলটাই কিন্তু বেশ চনমনে, তারা কিন্তু অনুশীলন করছে, একেবারে মজা করি, কারণ বেশ কয়েকদিন হয়ে গেল তারা অনুশীলন করছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে তাদের মধ্যে যে বোঝাপড়াটা সেটা অনেকটাই পূরণ হয়েছে, সেটা বলাই যায়। তো চলুন দেখে নিই আজকে ইস্টবেঙ্গলের অনুশীলনের কিছু বিশেষ মুহূর্ত। না প্রথমবার জুটি করছে। না কাটাকুটি করা আছে, কাটাকুটি চলছে।
বুঝতে পারবো কী করে ফেস্টিভ্যালটা ভালো হচ্ছে। বরঞ্চ আমরা এখান থেকে একটু গ্যাপ কমাবো। ওরা কতগুলো গ্যাপ আছে বলতে লাইনগুলোতে একটা চ্যানেলে গ্যাপটা কিন্তু সোজা এটা ইমাজিন করতে হবে তো বুঝতে পারছি। আড়াইটা সঙ্গে করে গেলেই হয়ে গেছে, বাকি হয়ে গেছে। ও তাহলে এই লোকটা ওখানে এমন জায়গায় দাঁড়িয়ে পড়েছে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।